কি করবে, তারা বিভিন্ন জায়গায় আড্ডা মারবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আমি এখানে যারা আপনারা উপস্থিত আছেন স্কুলের শিক্ষকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খেলাধুলাটা স্কুলের পরে যেন তারা খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থা নেবেন। যা দিতে আমি আরো কিছু পাঠাবো, আমার কাছে সামগ্রী আছে, আমি কালকে বা আজকে হারুন আমার কাছ থেকে নিয়ে এসে আপনার প্রিয় মহোদয়ের কাছে জমা দিয়ে দিব। ওগুলা আপনারা এখানে যে যে স্কুলগুলো পায় না সেই সেই স্কুলগুলো দিবেন। আর দেখেন আপনি দুপুরে যদি ক্লাসের মাঝখানে বাচ্চারা খেলে তাহলে ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে করতে পারে না। আপনারা দিবেন, তাদেরকে বলবেন যে তোমাদের ম্যান্ডেটারি, তোমরা বিকালে খেলে দেবা। যখন বাসা খেলেই বাসায় যাবে তখন কিন্তু সে টায়ার্ড ফিল করবে, তখন সে বাসায় থাকবে, বাসা থেকে বেরোবে না। কি ঠিক বলছি? এবং বাসা থেকে একটু রেস্ট নিয়ে তখন সে বই পুস্তকে পড়বে। আর আপনারাও চেষ্টা করবেন যে এখানে তো ওসি সাহেব নাই, রাস্তায় যেন কোনো কলেজ ইন্টারমিডিয়েট দের নিচে কেউ যেন সন্ধ্যার পরে রাস্তায় না থাকে, এটার দিকে একটু নজর রাখবেন এবং তাদেরকে বোঝাতে হবে যে তোমরা বাসায় যেয়ে পড়ালেখা করো। আমাদের যারা দলীয় নেতৃবৃন্দ আছে তারাও এই ব্যাপারে একটু খোঁজখবর নেন, কারণ সারা বাংলাদেশে মতো চাঁদপুরেও মাদকের যেভাবে বিস্তৃতি সেটা অত্যন্ত ভয়ানক। আমি একটু থেকে আগামী সপ্তাহে আমরা ডিসি মহোদয় সহকারে বসবো চাঁদপুর সদরে এবং হাইমচরে, আমরা একটা পাইলটিং শুরু করব। সবার দায়বদ্ধতা আছে। আপনি স্কুলের শিক্ষক, আপনি যেই ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডে আমাদের দলীয় লোক নিয়ে ওই ওয়ার্ডের ব্যবসায়ী বসবাস করে, ব্যবসায়ীরা সহকারে আপনারা পাইলটিং করবেন। বিকালবেলা বা সন্ধ্যার পরে বেরোবেন যে কোনো ছেলেপেলে মাদকের সাথে জড়িত কিনা। যদি আপনারা 2 মাস ক্রমান্বয়ে করেন, আমার বিশ্বাস আপনাদের ভয়ে সেখানে কে থাকবে, সেখানে শিক্ষক থাকবে, সেখানে স্কুলে যারা পড়াশোনা করে তাদের বাবারা থাকবে, সেখানে আমাদের দলীয় লোকজন থাকবে, সাংবাদিক থাকবে, পেশাজীবী থাকবে। তাতে ওই যে ওয়ার্ডটাতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিটি করব এবং আমরা ওই কমিটি কার্যকারিতা আমি দেখব। আপনি শুধু ব্যবসা করবেন, সকালবেলা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর বাচ্চার খবর নেবেন না, এটা কিন্তু ঠিক হবে না। আপনার বাচ্চাকে, আপনার ভবিষ্যৎ কিন্তু আপনার প্রজন্ম বানিয়ে দিতে পারবেন না যদি আপনার বাচ্চার খোঁজ খবর না নেন। অবশ্যই একটা বাচ্চা ইন্টারমিডিয়েট পাস করা পর্যন্ত তার নলেজ কিন্তু ওভাবে খোলে না। এখন সে যেভাবেই চায়, সে মানে যতই চিন্তা করে, সেই চিন্তার ফসলগুলা কিন্তু আপনার পায় হলো মানে ইন্টারমিডিয়েটের পরে। সুতরাং ওই বাচ্চাকে যেন কোনোভাবে বাইরে আড্ডা না মেরে বই পুস্তকে থাকে এবং খেলাধুলার মাঠে থাকে, এই জিনিসটা আপনারা যারা আছেন এখানে কি করবেন। এবং আমি এই পাইলট প্রজেক্ট হিসেবে চাঁদপুর সদর এবং হাইমচরে আমরা এই কাজগুলা করব। হ্যাঁ, যেহেতু আমার কাছে প্রত্যেক এলাকার কারা ব্যবসায়ী, কারা আমাদের দলীয় লোক, কারা স্কুলের শিক্ষক, মানে আমার কাছে সব চলে আসছে। তো আমি, আপনারা দেখেছেন আমার নির্বাচন কিন্তু আমি করেছি সফটওয়্যারের মাধ্যমে। আমি জিও ফেন্সিং করা আছে, আপনারা কেউ যাচ্ছেন কিনা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আমি বলে দিতে পারবো যে আপনারা ঘরে বসে রয়েছেন না প্রোগ্রামে গেছেন। এবং একটা সন্ধ্যা মাগরিব নামাজ পড়ে এশার নামাজ পর্যন্ত যদি আপনারা আপনার ওয়ার্ডে যদি ঘোরাফেরা করেন, তাহলে অন্তত মানে আমি নিশ্চিত যে আগামী 6 মাসের মধ্যে কোন ধরনের সন্ত্রাস এবং মাদক ওই ওয়ার্ডে থাকবে না। কিশোর গ্যাং তো দূরের কথা, কিশোর গ্যাং আমি ইয়ে করি না, কারণ আমার বাবা মারা যদি অ্যাওয়ার্ড হয়, বাবা মারা যদি তার ছেলে সন্তানকে মনে করে যে আমি আমার ছেলে সন্তানকে মানুষ করব, তাহলে এই আপনাদের কাছে আপনাদের সবাই মিলে সহযোগিতা করবেন। একজন কৃষক, সে তো
সকালে যায়, সে তো বিকালে 4টার পরে তো তার আর কোনো কাজ থাকে না, সে কি করে? দোকানে বসে চা খায়, সিগারা খায়। কিন্তু সে যদি আপনার এই খেলাধুলার মধ্যে তার ছেলেটা গেল কিনা এটা যদি খবর নেয়, যে না বাবা তুমি খেলাধুলা করতে যাও, তাহলে কিন্তু সে অনেকাংশে বেঁচে যায়। তারপরে যদি বিকালে এই যে আমি যেটা এখন বললাম কাউন্সেলিং করা, আমি একটা ছোট্ট বাচ্চা ছেলে, এখন সে মোবাইলে এডিক্টেড হয়ে গেছে, এখন আমি যদি তাকে মারি, আপনি কি মনে করেন যে সেই ছেলেটাকে মারলে সে আপনার এই কথা বললেন না, মারলে ছেলেটা ঠিক হবে? আমি একেবারেই মনে করি না। তাকে বুঝাতে হবে, আদর করতে হবে, খাওয়াতে হবে, 15-20 দিন তার পিছনে সময় ব্যয় করতে হবে, কাউন্সেলিং করতে হবে, তাহলেই এই প্রজন্মকে আমরা এই মাদক এবং কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ। আমরা এখন ক্রীড়া সামগ্রী বিতরণ করবো।